ওকে ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করছি ক্লাস 9-এর লেসন 4। গদ্যের নাম হচ্ছে এ ডে ইন দ্য জু, অর্থাৎ একটা চিড়িয়াখানায় একদিন। চিড়িয়াখানায় একদিন, এই গদ্যটার নাম যা আছে, এখানে এই যে চিড়িয়াখানায় কি কি হয় সে সম্পর্কে এই গদ্যটা। ক্লাস 9-এর লেসন 4। চলো আমরা শুরু করি কি করে এই এ ডে ইন দ্য জু গদ্যটা খুব সহজভাবে বাংলা মানে করা যায়। চলো শুরু করি। প্রথমেই বলছে ইট ইজ ওয়ান থিং টু ভিজিট এ জু, অর্থাৎ ইট ইজ ওয়ান থিং, এটা হয় একটা জিনিস বা এটা হয় একটা ব্যাপার, টু ভিজিট এ জু, একটা চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া। বোঝা গেছে? অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক, অর্থাৎ একজন সাধারণ জনগণের একজন সাধারণ সদস্য হিসেবে। তাহলে কি বলছে লাইনটা? বলছে ইট ইজ ওয়ান থিং টু ভিজিট এ জু, একটা চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া হচ্ছে একটা ব্যাপার। অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক, অর্থাৎ জনসাধারণের একজন সাধারণ সদস্য হিসাবে। তাহলে লাইনটা যদি আমরা গুছিয়ে মানে করি তাহলে আমরা মানেটা কি পাবো? যে একজন সাধারণ সদস্য হয়ে বা জনসাধারণের একজন সাধারণ সদস্য হয়ে একটা চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া হচ্ছে একটা ব্যাপার। তার পরবর্তীতে বলছে ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং, এটা হয় পুরোপুরি অন্য ব্যাপার। টু ওন এ জু অ্যান্ড লিভ ইন ইট, অর্থাৎ নিজের একটা চিড়িয়াখানা থাকা এবং এখানে বসবাস করা। কি বলছে লাইনটা যদি আমরা আরেকবার দেখি, ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং, এটা হয় পুরোপুরি অন্য ব্যাপার বা এটা হয় পুরোপুরি অন্য জিনিস। টু ওন এ জু, একটা নিজের চিড়িয়াখানা থাকা, অ্যান্ড লিভ ইন ইট, এবং এটাতে বসবাস করা। তাহলে কি বলছে? এটা নিজের চিড়িয়াখানা থাকা এবং সেখানে বসবাস করাটা হচ্ছে পুরোপুরি একটা অন্য ব্যাপার। কেন? ইট সার্টেনলি এনাবলস ইউ, কি বলছে? ইট সার্টেনলি এনাবলস ইউ, অর্থাৎ এটা তোমাকে নিশ্চিতভাবে সক্ষম করে। তাহলে এই লাইনের মানে কি পাচ্ছি আমরা? ইট সার্টেনলি এনাবলস ইউ, এটা তোমাকে পুরোপুরি ভাবে নিশ্চিত করে বা এটা তোমাকে নিশ্চয়ই সক্ষম করে কি? টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট, অর্থাৎ রাত দিনের যে কোনো সময় তুমি সেখানে যেতে পারো। রাত দিনের যে কোনো সময় তুমি সেখানে যেতে পারো। টু অবজার্ভ দ্য অ্যানিমেল, সেই জন্তুগুলোকে দেখতে। তাহলে লাইনটা আমরা কি পেলাম? যদি একটু প্রথম থেকে আসি, ইট সার্টেনলি এনাবলস ইউ, এটা তোমাকে পুরোপুরিভাবে নিশ্চিত করে। টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট, রাত দিনের যে কোনো সময় তুমি সেখানে যেতে পারো। টু অবজার্ভ দ্য অ্যানিম্যালস, সেই জন্তুগুলোকে দেখার জন্য। অর্থাৎ তোমার নিজের যদি একটা চিড়িয়াখানা থাকে তাহলে তুমি সেই নিজের চিড়িয়াখানাটাতে তুমি যে কোনো সময়, রাত দিনের যে কোনো সময় তুমি সেখানে জন্তুদেরকে দেখতে যেতে পারো। পরবর্তী হচ্ছে ইট অলসো মিনস, এটা আরো মানে হচ্ছে যে, এটা আরো একটা মানে হচ্ছে কি? ইউ আর অন ডিউটি, তুমি হচ্ছে কাজে। 24 আওয়ার্স এ ডে, অর্থাৎ একটা দিনের 24 ঘন্টায় তুমি কাজে আছো। অর্থাৎ তোমার যদি নিজের চিড়িয়াখানা থাকে তাহলে সেই চিড়িয়াখানায় তুমি সারা দিনের যে কোনো সময় সেই জন্তুদেরকে দেখতে যেতে পারো। অর্থাৎ তুমি সারা দিনেই 24 ঘন্টায় তুমি কিন্তু এই চিড়িয়াখানায় কাজে যুক্ত আছো। চলো পরবর্তী প্যারাতে বলছে দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডাউন। দ্য অ্যাভারেজ জু ডে, চিড়িয়াখানার গড় দিন, বিগিন শুরু হয়, জাস্ট বিফোর ডাউন, অর্থাৎ ঠিক ভোরের পূর্বেই। চিড়িয়াখানার যে দিনটা শুরু হয় সাধারণত, অর্থাৎ চিড়িয়াখানার যে গড় দিন সেটা শুরু হয় কখন? ভোরের পূর্বেই। ওই জন্য বলছি দ্য অ্যাভারেজ জু ডে, চিড়িয়াখানার গড় দিন, বিগিন শুরু হয়, জাস্ট বিফোর ডাউন, অর্থাৎ ভোরের ঠিক পূর্বেই। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিন্ট উইথ ইয়েলো, আকাশটা যখন হালকা হলুদ বর্ণের হয়ে যাবে। হোয়েন ইউ আর অ্যাওয়াকেন বাই দ্য বার্ড সং, তখন তোমাকে পাখিদের ডাকের দ্বারা
জাগিয়ে তোলা হবে, অর্থাৎ পাখিদের ডাকের দ্বারা তোমাকে জাগিয়ে তোলা হবে। কখন? যখন আকাশটা হালকা হলুদ হয়ে যাবে। ইউ ক্যান হিয়ার এ রবিন সিঙ্গিং, তুমি শুনতে পারো বা তুমি শুনতে পাবে কি? ইউ ক্যান হিয়ার, তুমি শুনতে পারো এ রবিন সিঙ্গিং, অর্থাৎ রবিন পাখির গান। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হর্স ক্রাইস অফ দ্য টাউরাকস। ইউ হিয়ার, তুমি শুনতে পাও, তুমি শুনতে পাবে, তুমি কি শুনতে পাও? দ্য রিচ, রিচ মানে হচ্ছে ধ্বনি, কিন্তু এখানে রিচ মানে ধ্বনি নয়, এখানে রিচ মানে বেশি বা তীব্র। ফ্রুটি নরম, আর স্লাইটলি হর্স, হর্স ক্রাইস অর্থাৎ কিছুটা কর্কশ আওয়াজ, ক্রাই, কার ক্রাইস? অফ দ্য টাউরাকস অর্থাৎ টাউরাকস পাখি। তাহলে আমরা লাইনটা কি পেলাম? ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হর্স ক্রাইস অফ দ্য টাউরাকস, অর্থাৎ তুমি কি শুনতে পাও? তুমি শুনতে পাও টাউরাকস পাখির তীব্র নরম কিছুটা কর্কশ আওয়াজ, and এবং এ জয়ফুল ব্ল্যাক বার্ড, একটা আনন্দপূর্ণ গায়ক পাখি। ব্ল্যাক বার্ড বলতে এখানে কোকিল জাতীয় পাখি। অ্যান্ড এবং এ জয়ফুল ব্ল্যাক বার্ড অর্থাৎ একটা আনন্দপূর্ণ ব্ল্যাক বার্ড। ব্ল্যাক বার্ড বলে তো মানে কোকিল জাতীয় পাখি, অর্থাৎ তুমি একটা আনন্দপূর্ণ কোকিল জাতীয় পাখির গান, তুমি ডাক তুমি শুনতে পাবে। পরবর্তীতে বলছে অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইস, যখন তার গান শেষ হয়ে যায়। এখানে ডাই মানে মারা যাওয়া, কিন্তু অ্যাকচুয়ালি ডাই মানে মারা যাওয়া, কিন্তু এখানে ডাই মানে শেষ হয়ে যাওয়া। ওই জন্য বলছি অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইস, যখন তার গান শেষ হয়ে যায়। কমা দেওয়া আছে তখন দ্য হোয়াইট হেডেড থ্রাস অর্থাৎ সাদা মাথার গায়ক পাখি ব্রাস্ট ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই, উত্তেজিত চিৎকারে ফেটে পড়ে। লুকিং আউট ইনটু দ্য কার্টিয়ার, কার্টিয়ার মিনস হচ্ছে উঠোন, তো লুকিং আউট ইনটু দ্য কার্টিয়ার, উঠোনের দিকে তাকিয়ে, মানে সেই চিড়িয়াখানায় যে উঠোনটা ছিল সেই উঠোনের দিকে তাকিয়ে। অন দ্য ভেলভেট গ্রিন লন্স, লন্স বলে তো এখানে বাগান, অর্থাৎ ভেলভেটের সবুজ বাগানের উপরে। ইউ ক্যান সি, তুমি দেখতে পারো। এন আর্নেস্ট গ্রুপ অফ পিহিন, অর্থাৎ একটা উৎসুক ময়ূরীর দল। সার্চিং দ্য ডিউই গ্রাস, অর্থাৎ ভেজা ঘাসকে খুঁজছে। বোঝা গেছে? লাইনটা আমি এবার কেটে কেটে বলছি একটু। কি বলছে? লুকিং আউট ইনটু দ্য কার্টিয়ার্ড, উঠোনের দিকে তাকিয়ে। অন দ্য ভেলভেট গ্রিন লন্স, লন্স মানে উদ্যান, আর ভেলভেট গ্রিন মানে ভেলভেটের সাদা বাগানে। ইউ ক্যান সি, তুমি দেখতে পারো, মানে ভেলভেটের যে সাদা, ভেলভেটের যে সবুজ বাগান আছে সেই ভেলভেটের সবুজ বাগানে তুমি দেখতে পারো কি? ইউ ক্যান সি, তুমি দেখতে পারো কি? দেখতে পারো এন আর্নেস্ট গ্রুপ অফ পিহিন, আর্নেস্ট মিন্স উৎসুক, আর্নেস্ট মিন্স উৎসুক, আর গ্রুপ অফ পিহিন অর্থাৎ ময়ূরীর দল, অর্থাৎ একটা উৎসুক ময়ূরীর দল। সার্চিং, খুঁজছিল বা খুঁজছে, কি খুঁজছে? দ্য ডিউই গ্রাস অর্থাৎ ভেজা ঘাস খুঁজছে। বোঝা গেছে? তাহলে আমরা কি পেলাম? আমরা যদি ইউ ক্যান সি, তুমি দেখতে পারো। এন আর্নেস্ট গ্রুপ অফ পিহিন, একটা উৎসুক ময়ূরীর দল। সার্চিং দ্য ডিউই গ্রাস, কি খুঁজছে? ভেজা ঘাস, অর্থাৎ শিশির ভেজা ঘাসকে খুঁজে বেড়াচ্ছে। কে? উৎসুক ময়ূরের দল। কোথায়? কোথায়? সেই উদ্যানের মধ্যে, যে সবুজ ভেলভেটের যে বাগানটা ছিল সেইখানে, অর্থাৎ সবুজ ভেলভেটের বাগানে এই উৎসুক ময়ূরীর দল কি করছে? একটা শিশির ভেজা ঘাসকে খুঁজে বেড়াচ্ছে। পরবর্তীতে বলছে এ মেল পিহিন ইজ ডান্সিং, এ মেল পিহিন অর্থাৎ একটা পুরুষ ময়ূর, ইজ ডান্সিং নাচছে, একটা পুরুষ হরিণ নাচছে। কেমন করে? হিজ বার্নিশড টেল, বার্নিশড মিন্স চকচকে, বার্নিশড মিন্স চকচকে, টেল মানে লেজ, রেজড মানে উত্তোলিত করে অর্থাৎ তুলে দিয়ে। তাহলে কি বলছে? এ মেল পিহিন, একটা পুরুষ
ময়ূর ইজ ডান্সিং, নাচিতেছে। তুমি কি দেখতে পাচ্ছ? আর তুমি দেখতে পাচ্ছ একটা পুরুষ হরিণ নাচছে। কেমন করে নাচছে? হিজ বার্নিশ টেল রেস্ট, তার যে চকচকে যে পালক, তোমরা সবাই দেখেছো ময়ূরের পালক, সেই চকচকে পালকটাকে খুলে দিয়ে তুলে দিয়ে লাইক এ ফাউন্টেন, ফাউন্টেন মিনস ঝর্ণা, কার মতো? লাইক এ ফাউন্টেন, একটা ঝর্ণার মতো ইন দা সানলাইট, অর্থাৎ একটা ঝর্ণা উপরে সূর্যের আলো পড়তে যে ধরনের ছবিটা দেখায় ঠিক সেই রকম। তাহলে কি বলছে? এ মেল পিহিন ইজ ডান্সিং, একটা পুরুষ ময়ূর নাচছে। কেমন করে নাচছে? হিজ বার্নিশ টেল রেস্ট, অর্থাৎ তার যে চকচকে লেজ সেটাকে তুলে দিয়ে লাইক এ ফাউন্টেন, একটা ঝর্ণার মতো ইন দা সানলাইট, অর্থাৎ সূর্যের আলোতে একটা ঝর্ণার আলো, সূর্যের আলোতে ঝর্ণা দেখতে যেমন হয় ঠিক সেই রকম ময়ূর যে তার পালকটা যে তুলেছে, সেই পালকটা দেখে মনে হচ্ছে যে সেই ঝর্ণাতে সূর্যের আলো পড়ছে। পরবর্তীতে বলছে at 8 o'clock, আটটার at 8 o'clock the Jew staff arrives, তারপরে কি হয়? সকাল 8টার সময়, at 8 o'clock, সকাল 8টার সময় দি জু স্টাফ অ্যারাইভস, এই চিড়িয়াখানায় যারা স্টাফরা থাকে, ওরা যারা সদস্যরা থাকে, তারা এবার উঠে যায়, অর্থাৎ তারা ঘুম থেকে উঠে যায়। তার আগেই কিন্তু ঘুম থেকে উঠে গেছে কারা? এই চিড়িয়াখানায় যারা যে জন্তুরা ছিল, জন্তুগুলো কিন্তু আগে থেকে উঠে গেছে। এবার এখন কে উঠছে? চিড়িয়াখানা যারা স্টাফরা, যারা কর্মচারীরা ছিল, সেই কর্মচারীরা উঠছে। কখন? 8টার সময়। ওই জন্য কি বলছে? at 8 o'clock the Jew staff arrives, অর্থাৎ সকাল ঠিক 8টার সময় চিড়িয়াখানার যারা কর্মচারীরা তারা ওঠে। ইউ ক্যান হিয়ার দেম, তুমি তাদেরকে শুনতে পাবে। তাদেরকে বলে এখানে তাদেরকে বলে তো অ্যাকচুয়ালি বলা হচ্ছে এই স্টাফরা, যে কর্মচারীরা, সেই কর্মচারীদেরকে তুমি শুনতে পাবে। কর্মচারীদের তুমি শুনতে পাবে সাউট, চিৎকার, গ্রেটিং টু ইচ আদার, অর্থাৎ একে অপরকে তারা যে অভিবাদন জানাচ্ছে সেটা তুমি শুনতে পাবে। তাহলে কি পেলাম লাইনটা আমরা? ইউ ক্যান হিয়ার দেম সাউট, তুমি তাদেরকে শুনতে পাবে। তাদেরকে মানে দেম মানে কিন্তু স্টাফরা, অর্থাৎ কর্মচারীরা। সেই চিড়িয়াখানায় যেসব কর্মচারী ছিল তাদের কথা বলা হচ্ছে। ওই জন্য বলছি ইউ ক্যান হিয়ার দেম, তুমি তাদেরকে শুনতে পাবে। তাদেরকে বলে তো সেই স্টাফদেরকে। সাউট, চিৎকার, তুমি তাদের চিৎকার শুনতে পাবে বা কথাবার্তা শুনতে পাবে। কিসের চিৎকার? গ্রিটিংস টু ইচ আদার, অর্থাৎ একে অপরকে অভিবাদন জানাচ্ছে। তারা একে অপরকে যে অভিবাদন জানাচ্ছে সেটা তুমি শুনতে পাবে। কখন? সে সকাল 8টার সময়। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস, আর কি কি শুনতে পাবে তুমি? সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস, অর্থাৎ তুমি আর কি কি শুনতে পাবে? তাদের কাছে যে বালতি আছে সেই বালতির শব্দ তুমি শুনতে পাবে। অ্যান্ড এবং ব্রাশেস আর হার্ড, অর্থাৎ বালতি এবং ব্রাশের শব্দ তুমি শুনতে পাবে, ঝাড়ুর শব্দ তুমি শুনতে পাবে। ওই জন্য বলছে, কি বলছে? সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস, অর্থাৎ সাউন্ড, শব্দগুলো তুমি শুনতে পাবে। কোন শব্দ? যে শব্দগুলো হয়েছে কোথায় থেকে? বাই দেয়ার বাকেট অ্যান্ড ব্রাশেস, তাদের বালতি এবং ঝাড়ুর দ্বারা যে শব্দটা তৈরি হয়েছে, আর হার্ড, সে শব্দটা তুমি শুনতে পাবে। যদি একটু মানে করে যায় তাহলে এরকম মানেটা পাওয়া যাবে, সাউন্ডস মেড বাই দেয়ার বাকেট এন্ড ব্রাশেস, অর্থাৎ তাদের বালতি এবং ঝাড়ুর দ্বারা তৈরি হওয়া যে শব্দটা আর হার্ড, সেটা শোনা যায়। অর্থাৎ তাদের সেই যে কর্মচারীরা, কোন কর্মচারী? সেই চিড়িয়াখানা যে কর্মচারীরা আছে সেই কর্মচারীদের দ্বারা তৈরি হওয়া বালতি এবং ঝাড়ুর যে শব্দটা সেটা তুমি শুনতে পাবে। বোঝা গেছে? পরবর্তী বলছে ইউ গো আউট ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং, ইউ গো আউট ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং, অর্থাৎ তুমি যাবে। কোথায় যাবে? তুমি বাইরে। তুমি বাইরে যাবে। কোথায়? কুল ফ্রেশ মর্নিং, ঠান্ডা সতেজ সকালে। কি বলছে? ইউ গো আউট ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং, তুমি বাইরে যেতে পারো। কোথায়?
কুল ফ্রেশ মর্নিং, অর্থাৎ ঠান্ডা সুন্দর বা সতেজ, ঠান্ডা সতেজ সকালে তুমি যেতে পারো কি করতে, টু সি দেখতে। কি দেখতে, ইফ অল ইজ রাইট উইথ দ্য জু, এই চিড়িয়াখানায় সমস্ত কিছু সঠিক আছে কি না সেটা তুমি এই সুন্দর সকালে সুস্থ পরিবেশে তুমি সেখানে যেতে পারো। কি জন্য যেতে পারো, ইফ অল ইজ রাইট উইথ দ্য জু, যে এই যে চিড়িয়াখানা সেখানে সবকিছু ঠিকঠাক ভাবে চলছে কি চলছে না, বা সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য তুমি যেতে পারো। বোঝা গেছে? চলো পরবর্তীতে তাহলে কি বলছে, দ্য মাঙ্কিস অ্যান্ড দ্য আদার ম্যামালস লিভ ইন দ্য লং টু স্টোরেড গ্রানাইট হাউস। তো কি বলছে, দ্য মাঙ্কিস বাঁদরেরা, অ্যান্ড দ্য আদার ম্যামালস, ম্যামালস বলে তো স্তন্যপায়ী, তাহলে কি বলছে, অ্যান্ড আদার ম্যামালস, এবং অন্যান্য স্তন্যপায়ীরা, অর্থাৎ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা, লিভ ইন দ্য লং, কোথায় বাস করে, লিভ বাস করে। কি বলছে লাইনটা, যদি আমরা একটু পিছন থেকে আসি, দ্য মাঙ্কি অ্যান্ড দ্য আদার ম্যামালস, বাঁদর এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা, লিভ বাস করে, কোথায় বাস করে, ইন দ্য লং দীর্ঘ, টু স্টোরেড গ্রানাইট হাউস, অর্থাৎ 2 তলা গ্রানাইটের বাড়িতে, 2 তলা গ্রানাইটের বাড়িতে তারা বাস করে। গ্রানাইট বলতে এখানে আমরা গ্রানাইট বলতেই পারি, একটু যদি ভিতরে ঢুকে মানে করতে যাই তো কালো পাথর, কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা লাইনটা কি পেলাম, দ্য মাঙ্কিস অ্যান্ড দ্য আদার ম্যামালস, বাঁদর এবং অন্যান্য স্তন্যপায়ীরা বা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা, লিভ বাস করে, কোথায় বাস করে, ইন দ্য লং দীর্ঘ, অর্থাৎ বড়, টু স্টোরেড গ্রানাইট হাউস, 2 তলা গ্রানাইটের বাড়িতে, অর্থাৎ 2 তলা কাঠের, 2 তলা কালো পাথরের বাড়িতে। হেয়ার ইউ ফাইন্ড, এখানে তুমি খুঁজে পাবে কি, এ লট অফ অ্যাক্টিভিটি, বিভিন্ন ধরনের কাজ, এখানে তুমি বিভিন্ন ধরনের কাজগুলোকে দেখতে পাবে। দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস, গরিলাদেরকে তাদের খাঁচা থেকে বের করা হয়, প্যাসিভে আছে দেখবে। দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট, গরিলাদেরকে বের করা হয়, অফ দেয়ার কেজেস, তাদের খাঁচা থেকে, হোয়াইল, যখন, দ্য কেজেস আর ক্লিন, যখন সেই খাঁচাগুলোকে পরিষ্কার করা হয়, সেই খাঁচাগুলোকে যখন পরিষ্কার করা হয় তখন সেই গরিলাদেরকে বাইরে বের করা হয়। ওই জন্য বলছি, দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট, গরিলাদেরকে বাইরে বের করা হয়, অফ দেয়ার কেজেস, তাদের খাঁচা থেকে। হোয়াইল দ্য কেজ আর ক্লিন, যখন সেই খাঁচাগুলোকে পরিষ্কার করা হয়, অর্থাৎ গরিলারা যেখানে ছিল সেটাকে যখন পরিষ্কার করা হবে তখন তাদেরকে বাইরে বের করা হয়। পরবর্তীতে বলছে, দে গ্যালপ অ্যাবাউট অন দ্য ফ্লোর উইথ দ্য হাই স্পিরিট অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল। কি বলছে, দে গ্যালপ, অর্থাৎ দে মানে তাহারা, গ্যালপ মানে হচ্ছে লাফিয়ে লাফিয়ে চলা, তারা লাফিয়ে লাফিয়ে চলে, তারা বলতে কারা এখানে, সেই গরিলারা, সেই গরিলারা লাফিয়ে লাফিয়ে চলে, অ্যাবাউট অন দা ফ্লোর, কোথায়, সেই মেঝেতে, সেই মেঝেতে তারা লাফিয়ে লাফিয়ে চলে, কেমন করে, উইথ দ্য হাই স্পিরিট অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল, যেমন করে স্কুল থেকে, সদ্য স্কুল থেকে বেরিয়ে আসা বাচ্চারা যেমন লাফিয়ে লাফিয়ে চলতে থাকে, ঠিক সেরকম গরিলারাও কিন্তু সেই স্কুল থেকে ফিরে আসা বাচ্চাদের মতো তারাও মেঝেতে দৌড়দৌড়ি ছুটি করে, লাফালাফি করে। পরবর্তীতে বলছে, দে ট্রাই, তারা চেষ্টা করে, তারা বলতে কারা, গরিলারা ট্রাই চেষ্টা করে, কি, টু রেঞ্জ, রেঞ্জ মিনস ঘোরানো, তাহলে কি বলছে, দে ট্রাই, তারা চেষ্টা করে, টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার, অর্থাৎ সেই ইলেকট্রিক যে হিটার থাকে তার তারগুলোকে তারা ঘোরানোর চেষ্টা করে, ফ্রম দেয়ার সকেট, সেই ইলেকট্রিকের তারগুলা যে সকেটে যে লাগানো আছে সেটাকে তারা ঘোরানোর চেষ্টা করে, কারা, গরিলারা। ওই জন্য বলছে লাইনটা আগে বলছি, দে ট্রাই টু রেঞ্জ, তারা ঘোরানোর চেষ্টা করে, দ্য ইলেকট্রিক হিটার, সেই ইলেকট্রিক যে হিটার গুলো থাকে সেই ইলেকট্রিক হিটার গুলোকে তারা ঘোরানোর চেষ্টা করে, কোথায় থেকে, ফ্রম দেয়ার সকেটস, সেই সকেটের মধ্যে যে ইলেকট্রিকের হিটার গুলো যে লাগানো আছে সেটা তারা ঘোরানোর চেষ্টা করে। টু অর অথবা ব্রেক, ভাঙার চেষ্টা করে, দ্য ফ্লোরেসেন্ট লাইটস, অর্থাৎ উজ্জ্বল রঙিন আলোগুলোকে, সেই গরিলাদের খাঁচায়
বা সেখানে মেঝেতে সেখানে যে উজ্জ্বল যে রঙিন আলোগুলো ছিল সেই আলোগুলোকে তারা ভাঙতে চায়। তাহলে লাইনটা আমরা কি পেলাম? যদি আমরা লাইনটা যদি আরেকবার দেখি, দে ট্রাই টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার্স, তারা চেষ্টা করে কি করতে? তারা চেষ্টা করে ভাঙতে। কি ভাঙতে? দে ট্রাই, তারা চেষ্টা করে টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার্স, অর্থাৎ সেই যে ইলেকট্রিক হিটার্সটাকে তারা ঘোরানোর চেষ্টা করে। কোথায় থেকে? ফ্রম দেয়ার সকেট, সেই সকেটের মধ্যে যে ইলেকট্রিক হিটারগুলো যে লাগানো আছে সেখান থেকে তারা সেটাকে ঘোরানোর চেষ্টা করে, অথবা ব্রেক, ভাঙার চেষ্টা করে। কি ভাঙার চেষ্টা করে? দ্য ফ্লোরোসেন্ট লাইট, অর্থাৎ সে উজ্জ্বল যে আলোগুলো যে জ্বলছিল সেই উজ্জ্বল আলোগুলোকে তারা ভাঙার চেষ্টা করে। বোঝা গেছে? পরবর্তীতে বলছে স্টিফেন। স্টিফেন কিন্তু এখানে স্টিফেনের মানে তোমরা কিন্তু খুঁজে পাবে না। কেন? স্টিফেন হচ্ছে এখানে একজনের নাম। কি বলছে? স্টিফেন। স্টিফেন হচ্ছে একজনের নাম। কে স্টিফেন? স্টিফেন হচ্ছে সেই চিড়িয়াখানা একজন কর্মচারী, অর্থাৎ স্টাফ। ওই জন্য বলছে স্টিফেন ব্রুম ইন হ্যান্ড, হাতে ঝাঁটা নিয়ে। ব্রুম মানে ঝাঁটা। ওই জন্য বলছে স্টিফেন ব্রুম ইন হ্যান্ড, স্টিফেন হাতে ঝাঁটা নিয়ে স্ট্যান্ড, দাঁড়িয়ে থাকে, গার্ডে ওভার দ্য অ্যাপস, অর্থাৎ বন মানুষগুলোর উপরে সে পাহারা দেয়, অর্থাৎ বন মানুষগুলোকে সে পাহারা দেয়। ওই জন্য বলছে লাইনটা স্টিফেন একজনের নাম। স্টিফেন কে স্টিফেন? ব্রুম ইন হ্যান্ড, যে হাতে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। স্ট্যান্ড, দাঁড়িয়ে আছে, অর্থাৎ স্টিফেন হাতে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। শুধু কি দাঁড়িয়ে আছে? কেন দাঁড়িয়ে আছে? গার্ড, পাহারা দেওয়ার জন্য। ওভার দ্য অ্যাপ, সেই বন মানুষগুলোকে পাহারা দেওয়ার জন্য স্টিফেন হাতে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। ইনসাইড দ্য গরিলাস কেজ, এইদিকে যে গরিলার যে কেজ যেটা ছিল, এই গরিলাদের যে খাঁচাটা যেটা ছিল সেটাকে যখন যে পরিষ্কার করার জন্য গরিলাদেরকে যে বাইরে বের করা হয়েছিল, ওই জন্য বলছি ইনসাইড দ্য গরিলাস কেজ, অর্থাৎ সেই গরিলাদের যে খাঁচা, তাদের খাঁচার ভেতরে কে? মাইক। মাইক হচ্ছে একজন কর্মচারী যার নাম হচ্ছে মাইক। কে মাইক? এই মাইক হচ্ছে এই চিড়িয়াখানার একজন কর্মচারী। মাইকের পাশে থেকে কমা দেওয়া আছে, কে বলে নাউন ইনঅ্যাপোজিট। মাইক, কে মাইক? সেই মাইকের সম্পর্কে বলছে। কি বলছে? মাইকটাকে প্লাম, অর্থাৎ নাদুস নুদুস চেহারা, বেশ মোটা সোটা চেহারা। লাইনটা আমি আরো বলছি প্রথমে। ইনসাইড দ্য গরিলাস কেজ মাইক, অর্থাৎ গরিলাদেরকে যে তাদের খাঁচা থেকে বাইরে বের করা হয়েছিল, তাদের খাঁচাটা পরিষ্কার করার জন্য সেই খাঁচাটার কথা বলা হয়েছে। ওই জন্য বলছি ইনসাইড দ্য গরিলাস কেজ, অর্থাৎ এই গরিলার খাঁচার ভেতরে কে? মাইক। মাইক হচ্ছে একজন কর্মচারী। কোন কর্মচারী? এই যে চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানা একজন কর্মচারী হচ্ছে মাইক। তার পাশে কমা দিয়ে লেখা আছে, মানে ওর সম্পর্কে লেখা আছে। এই ধরনের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যে জয়নিং গুলো আছে সেখানে ধরনের যে গ্রামার গুলো হয় সেটা আমি করাই, তোমাদেরকে এটা আমি একটা ভিডিও করে দিয়ে দিব। কে মাইক? মাইকের সম্পর্কে লেখা আছে প্লাম, অর্থাৎ নাদুস নুদুস, বেশ মোটা সোটা। মাইকটা তাহলে কেমন? বেশ নাদুস নুদুস, অর্থাৎ মোটা সোটা মাইক। আর কেমন? এন এভার স্মাইলিং, এবং সদা হাস্যমান, বেশ হাসি খুশি। ইজ বিজি, সে কেমন? সে কোথায়? সে ব্যস্ত আছে। কোথায়? অ্যালং উইথ দ্য জেরেমি, কার সঙ্গে? জেরেমির সঙ্গে সে ব্যস্ত আছে। তার মানে গরিলার খাঁচার ভেতরে মাই কি করছে? মোটা সোটা সদা হাস্যময় মাই সেই গরিলার খাঁচার ভেতরে ব্যস্ত। ইজ বিজি, সে হচ্ছে ব্যস্ত। কোথায়? অ্যালং উইথ জেরেমি, অর্থাৎ জেরেমির সঙ্গে এই মাই ব্যস্ত আছে। পরবর্তীতে বলছে দে সুইপ আপ, তারা ঝাড় দেয়। দি মেস মানে এখানে হচ্ছে জঞ্জাল, আবর্জনা। ওই জন্য বলছে দে সুইপ আপ, তারা ঝাড় দেয়। দ্য মেস, সেই জঞ্জালগুলোকে ঝাড় দেয়। অন দ্য ফ্লোর, মেঝেতে, সে মেঝেতে যে নোংরা আবর্জনা জঞ্জাল পড়েছিল সেই জঞ্জালটাকে তারা ঝাড় দেয়। and scattered fresh white sawdust, scattered মানে ছড়িয়ে দেয়, ফ্রেশ মুক্ত, হোয়াইট sawdust অর্থাৎ সাদা কাঠের ভুসি। তাহলে আমরা কি পেলাম? দে সুইপ আপ দ্য মেস, তারা জঞ্জালগুলো ঝাড় দিয়ে দেয়।
তারা জঞ্জালগুলো ঝাড় দেয় অন দা ফ্লোর। কোথাকার জঞ্জাল? মেঝে। সে মেঝের যে জঞ্জালগুলো ছিল সেটা তারা ঝাড় দিয়ে দেয় এবং স্কেটার্ড এবং ছড়িয়ে দেয়। কি ছড়িয়ে দেয়? ফ্রেশ হোয়াইট সডাস্ট, অর্থাৎ নতুন বা শুদ্ধ সাদা কাঠের ভুসি বা কাঠের গুঁড়ি, নতুন কাঠের গুঁড়ি তারা সেখানে ছড়িয়ে দেয়। এভরিথিং ইজ অল রাইট, সবকিছুই ঠিক আছে। তোমরা যখন এটা যখন তোমরা এটা পড়তে যাবে, দেখবে মাঝখানে কিছুটা আমি ছেড়ে এসেছি। কি? দে এসিওর ইউ, এটার মানে তোমরা এইভাবেই করবে, তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে মানেটা করবে। এভরিথিং ইজ অল রাইট, সবকিছুই ঠিক আছে। দে এসিওর ইউ, তারা তোমাকে নিশ্চিত করে। কিন্তু এখানে লেখা কি আছে? এভরিথিং দে এসিওর ইউ ইজ অল রাইট। এভাবে তোমরা মানে করবে না, তাহলে মানে বুঝতে পারবে না। মানে কিভাবে করবে? এভরিথিং ইজ অল রাইট, সবকিছুই ঠিকঠাক আছে। দে এসিওর ইউ, তারা তোমাকে নিশ্চিত করে। অল দ্য অ্যানিমেলস, সমস্ত জন্তুরাই এক্সাইটেড, উত্তেজিত থাকে, অ্যান্ড এগার, এবং আগ্রহী। অর্থাৎ সমস্ত জন্তুরাই কেমন? উত্তেজিত এবং আগ্রহী। কখন? অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে, একটা নতুন দিনের শুরুতে। এই নতুন দিনের যে শুরু হচ্ছে, তাতে প্রত্যেকটা জন্তু হচ্ছে খুব উত্তেজিত এবং আগ্রহী। উত্তেজিত এবং আগ্রহী। বাস্টেলড অ্যাবাউট দ্য কেজ, বাস্টেল মিন্স ব্যস্ত থাকা, অর্থাৎ বাস্টেল অ্যাবাউট দ্য কেজেস, অর্থাৎ তারা খাঁচার মধ্যে ব্যস্ত থাকে, অর্থাৎ তারা চঞ্চল হয়ে যায়। কোথায়? সেই খাঁচার মধ্যে প্রতিটা জন্তুই। কখন? যখন নতুন দিনটা শুরু হয়। পরবর্তী বলছি এটাম। কে এটাম? এটামের পাশে দেখবে কমা দেওয়া আছে। দ্য ব্ল্যাক সিলেবাস অ্যাপ, অর্থাৎ কালো সিলেবাস বন মানুষ। কি বলছে? চলো কি বলছে? অ্যাটাম। অ্যাটাম কে? অ্যাটাম, অ্যাটামের জন্য এখানে নাম দেওয়া হয়েছে, বুঝতে পারলে কার নাম দেওয়া হয়েছে? অ্যাটাম। অ্যাটাম বলা হয়েছে দ্য ব্ল্যাক সিলেবাস অ্যাপ, অর্থাৎ কালো সিলেবাস বন মানুষ। ওখানে সেই চিড়িয়াখানায় যেটা কালো সিলেবাস বন মানুষ ছিল, সেই কালো সিলেবাস বন মানুষটার নাম হচ্ছে অ্যাটাম। কি করে? ক্লিং টু দা ওয়্যার, অর্থাৎ তারের মধ্যে আটকে থাকে। কি বলছে? ক্লিং টু দা ওয়্যার। ক্লিং মানে আটকে থাকা, ওয়্যার মানে তার, অর্থাৎ তারের মধ্যে আটকে থাকে। ব্যারিং হিজ টিথ, তার দাঁতটাকে বের করে রাখি। বেরিং মানে হচ্ছে বের করে রাখা, অর্থাৎ বের করে রাখে কি? হিজ টিথ, তার দাঁত। এট ইউ, তোমার দিকে। ইন গ্রিটিংস, অভ্যর্থনা জানানোর জন্য, অভিবাদন জানানোর জন্য। তাহলে আমরা কি পেলাম লাস্ট লাইনটা? অ্যাটাম। অ্যাটাম হচ্ছে একজনের নাম। কার নাম? দ্য ব্ল্যাক সিলেবাস অ্যাপ, অর্থাৎ কালো সিলেবাস যে বন মানুষ ছিল, তার নাম হচ্ছে অ্যাপ। সে কি করে? ক্লিং টু দা ওয়্যার, মানে ওয়্যার বলতে তার, সে তারের মধ্যে ঝুলে থাকে। ব্যারিং হিজ টিথ, তার দাঁতটা বের করে রাখে। এট ইউ, তোমার দিকে। কেন তোমার দিকে সে দাঁতটা বের করে আছে? ইন গ্রিটিংস, তোমাকে অভিবাদন জানানোর জন্য। বোঝা গেছে? আজকে এটুকু পর্যন্ত থাক। পরবর্তী যেটা আছে আর একটা ভিডিও করব, সম্পূর্ণটা হয়ে যাবে। যদি কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয়, আমাকে ফোন করবে, আমার নম্বর ওখানে দেওয়া আছে। যাই হোক, আবারও বলি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং সর্বোপরি এই স্কুল ইংলিশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ওকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।